শোভা সিদ্ধাতুল সারা ভাত খাচ্ছে। আমার এখন 3 মেয়ে 1 মেয়ে ভাত খাইতে বসলাম। বাইরে গেছিলাম যেহেতু, আর এই যে আমি রান্না করছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসে এখন যাচ্ছি উপরে নাস্তা বানানো, দুপুরের রান্না একবারে করার জন্য। আর আলহামদুলিল্লাহ আজকে একদম ওয়েদার ঠান্ডা, বাতাস হচ্ছে, রোদ নাই। সকালে রোদ ছিল কিন্তু এখন রোদ চলে গেছে, মেঘলা মেঘলা আকাশ। আর সবাই রেডি হয়ে গেছে প্রাইভেটে যাওয়ার জন্য। ওরে বাবা, হ্যাঁ এখনো রেডি হওনি? হচ্ছে ও চাই পছন্দ করে, খালি চা খাচ্ছে। কোন বিস্কুট কোটা থুয়ে। ভাতে দিব একটু পেঁপি কেটে দেন আমার জন্য, ভাতে দিই। কি অত খাও না, খাও ওইটুকু। ফুবা হচ্ছে এতদিন পর দেশে আসতেছে, ফুবা ওই খাবার খাবে। আমি যাব, ছবি দাদু যাবে, আমি যাব কিন্তু দেখিনি রে বাল আসার সময় খালি গাড়ি খুশি আগা লাগে। রোজার মধ্যে ভাবছিলাম যে যাবো একটু, যাওয়ার সময় অনেক কিছু খাবো, কিন্তু রোজা ছিল তাই ওই আশাটা হবে। কোথায় দাদির সাথে যাবে আর অনেক কিছু রাস্তায় খাবে, ওর রাস্তায় যাইতে লাগে খাবার খাইতে মন চাই আপনার মতো। খালি সে দাদু খাওয়া বলে দেখি এই আসার সময় দাদু খাওয়া তো দাদু আবার এই দিকে আছে। দাদু না আমার পাপার চকলেট আনছে। দাদু তো ক্লাস থেকে এখন বের করে দিবেন না। চকলেট আর শ্যাম্পু, লোশন কিনতে গেছি, 2টা শ্যাম্পু কিনে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর দেখেন কি সুন্দরভাবে বাতাস হচ্ছে বাইরে। সকাল সকালে একটু মনে হচ্ছিল প্রচণ্ড রোদ, এখন রোদ নাই। আর রান্না করতেছি আমার জন্য সবজি, প্রেসার কুকারে। এই যে আমার জন্য সবজি রান্না হচ্ছে, এটা লাউ আর পেঁপে আর ডাল সিদ্ধ হয়ে গেল। আর এদিকে লাল চালের ভাত, পাতিলটা বেঁকা হয়ে গেছে কেন। মাসকালার ডাল ঝোল করতেছি, আর হচ্ছে ডাল এই যে তেলে দিয়ে দিচ্ছি। আর এদিকে মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখছি। এটা মিষ্টি কুমড়া দিয়ে কড়া করে ভেজে রান্না করব। শোভা পড়তে গেছে, এখনও আসে নাই। আর রান্নাটা তাড়াতাড়ি করা হয়ে গেলেই ভালো হয়। মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হবে, তার কারণে আমি রান্না করতেছি। রান্না হবে এই যে বাচ্চাদের জন্য একটু কবুতর, কালকে আমি কবুতর কিনে নিয়ে এসেছিলাম, ওই কবুতর রান্না করতেছি। আর আমার জন্য কবুতর রান্না করার জন্য বের করছিলাম, আম্মা বলছে আজকে কবুতর খাবো না, দেখি মশলা বের করে নিয়ে আসি। মশলা দিয়ে কষিয়ে রান্না করব সুন্দর করে। কবুতরগুলো অনেক সুন্দর, খারাপ না। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিছি, একটা আলু দেব। আমি রসুন বাটা দিয়ে দিলাম, যেহেতু রসুন কাটা দিব ওই কারণে একটু বাটাটা কমিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিই, মশলাটা পুড়ে যাবে। কি হচ্ছিল এটা দেখছেন আমার সঙ্গে কি হলো? আমি ভয় পেয়ে গেছি।
অনেক জোরে জাল জ্বলছে। এইদিকে আদা বাটা দিয়ে দিচ্ছি। শোভা সিদ্ধাতুল ছাড়ার জন্য রান্না করতেছি। জুবা খাই কিনা জানি না, জুবা খাইলে খাবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষানো লাগবে। আর দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেখে, লবণের চামচ ছিল একটা, চামচ দিয়ে দিলাম লবণ। যতটুকু কবুতর ততটুকু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব কয়টা কুয়া রসুন। এই যে কুয়া রসুন দেখা যাচ্ছে, এই যে কুয়া রসুন দিয়ে দিলাম। আর সেইটা হচ্ছে কি, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। আর লবণটা আমি ছোটো বাসনে ঢালি, বড় বাসন খালি লেয়া লাগে, ছোটো বাসনে ঢেলে নিলাম। আর মশলা কষাইতে কষাইতে এখন সব রকম জিনিস দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি মাংস আর আলু একসঙ্গে। সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এদিকে আমি মাছ ধুয়ে নিচ্ছি, ছোটো মাছ চচ্চড়ি করব। ও ভাত খাচ্ছে তেলাপিয়া মাছ ভুনা দিয়ে। প্রাইভেট থেকে এসে ওর খিদা লেগে গেছে, তার জন্য। জুবা, আর এদিকে আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি হবে, একদম মাখা মাখা চচ্চড়ি। ওই জুবা, ভাত খাতে আসো, কয়টাই খাবা? কসা কি কন? ভাত খাতে আসো। রান্না তো মোটামুটি হচ্ছে, কিন্তু রান্না করতে করতে তো এর মধ্যে আবার খাবার দেওয়া লাগতেছে। এই যে মাছ ভাজা তুললাম বাচ্চাদের জন্য, আর মিষ্টি কুমড়াও কেটে নিচ্ছি। এদিকে মশলা কষিয়ে সুন্দর করে মিষ্টি কুমড়াটা দিয়ে রান্না করব। আর রুগীদের খাবার আগে তৈরি হয়েছে, ডিম সিদ্ধ হয়েছে, লাল চালের ভাত, আর লাউ দিয়ে, পেঁপে দিয়ে, ডাল দিয়ে একটা সবজি, আবার ছোটো মাছ হবে। আর আমি মিষ্টি কুমড়ার চচ্চড়ির জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, হলুদ লবণ দিয়ে রান্না করব। অনেক মজা হবে এই তরকারিটা খেতে। লবণ দিয়ে দিলাম এখানে, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া, অন্য কোনো মশলা যাবে না। দিয়ে দিলাম এখানে একটু পানি, মশলাটা পুড়ে যাবে তো, তার কারণে। মরিচের গোটা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কি উমা, তোর জন্য অমন করতেছো? আমি তো খাবার টাইমই পাচ্ছি না। আমি তখন মা খাবার দিতে যেতে হবে, কিভাবে যাব? ভর্তা করব না রান্না করব বুঝতেছি না। এখন মশলাটা কষানো হলে মিষ্টি কুমড়া ধুয়ে দিয়ে দেবো। কোন ছোটো মানসিকতা কন, আম গাছে নাই গাছ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি 100টা আম পড়াই দাও, আম খাবো আম খাবো। বাজারেও আম নাই, আসলে মুকুল আসছে এবার, আমের মানে সংখ্যা কম, বুঝছো?
আম প্রচুর পরিমাণ কম এবার। লিচু খাবা? লিচু অনেক। আচ্ছা খাইও, দিয়ে দিলাম। এখন তুমি ভাত খায়ে মিতা ময়নাক বলো ভাত খাইতে, বলো রান্নাঘরে গরম নাই, আম্মু ভাত ভর্তাকে থেসে যায়, ভাত খেয়ে আসতে বললো। আম্মুর মেলা কাজ, কষানো শেষ, দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি করলে অনেক মজা হয়। ভাজা রাখছি, তোমার যুবা ফুপিরটা এখন খেয়ে নিল। এই ভাতটা দিয়ে আসো মিতা ময়নাক। দাঁড়াও, আমার ভর্তাটা করিলে। পেঁয়াজ দিই নাই, পেঁয়াজ দিই। পেঁয়াজ কালকে কাটিয়ে রাখছিলাম, তার জন্য কষ্টটা কম হলো। পেঁয়াজ কাটিয়ে তুলি কষ্ট কম হয়। লবণ দেখি কি বলতে বুঝে যাচ্ছে। দেখো, ওরে আল্লাহ, হাত পুড়ে গেল। আলে ভাত দিয়ে আসো। আমার ভাত, সারা ভাত খাবে নাকি? সারার জন্য ভাত নিয়ে যাও। ভাতটা খাইয়ে নি পেঁপে ভর্তা দিয়ে শুভার প্লেটে। বিসমিল্লাহ করে শুরু করে, বিসমিল্লাহ। একটা মরিচ দিয়েছি, তাই এত ঝাল পেঁপে ভর্তা? ওরে মারে মা, অনেক মজাদার খাবার, কিন্তু খাওয়ার টাইম নেই। এই যে রান্না, আমার কবুতর রান্না শেষ, এদিকে মাছ চচ্চড়িও শেষ হয়ে গেছে। এখন আম্মার জন্য অঝালা রান্না করব। আমরা এখন একটু ছাদে যাচ্ছি, তার কারণ অনেক সুন্দর বাতাস হচ্ছে আর বৃষ্টিও হবে মনে হচ্ছে। দেখি আম পড়ে নাকি। যদিও দেখেন আম পড়তেছে না, তবু আমরা এসেছি আমটাম খোঁজার জন্য, তাই না? যুবা ফুপিও আসছে, কিন্তু কারেন্ট ছিল না তাই আসতে চাইছিল, কিন্তু এখন কারেন্ট চলে আসছে, যুবা ফুপির ক্লাসও শুরু হয়ে গেছে, তাই আমরা এখন একটু ছাদে আসলাম, তাও জোর করে নিয়ে আসছি। চলো, শুধু আসার পরে আমগুলাকে দেখি যে কবে বড় হবে। দেখেন আমাদের গাছের আমগুলা, একটু দোয়া করে দেন যেন বড় হয় তাড়াতাড়ি। আমি আর যুবা ফুপি খাওয়ার জন্য সবসময় পাগল হয়ে থাকি। এই যে দেখেন কি আমি বলছি না, আমি বলছি তো, আমি আর যুবা ফুপি সারা আম কুড়াতে গেছে, ও অনেক পছন্দ করে আম। ওই দেখ, ওই যে উপরে দেখাচ্ছে। ওই যে ওটা, না না আসো, আম পাড়া লাগবে না। বৃষ্টিতে ভিজবা নাকি? আচ্ছা ভিজো তুমি, ম্যাও ম্যাও করে ভিজে যাও, যাও যাও, লাফাও। আর দেখেনি এত জোরে জোরে বাতাস হচ্ছে, আমার তো অনেক ভালো লাগতেছে। এখন শুধু আম পড়বে যে কবে। রান্না শেষ, আমাদের জন্য ছোট মাছ চচ্চড়ি।
এখন ভাত চুলায় দেবো, তাই রান্না বান্না কমপ্লিট। আর এদিকে ঝড়ের মতো বাতাস হচ্ছে বাইরে, মেঘলা মেঘলা আকাশটা অনেক সুন্দর মাশাআল্লাহ। রান্না করতেছি হাতে মেখে মাছ, এই যে সিলভার কাপ মাছ। আর হাতে মেখে রান্না করলে অনেক মজা হয়, তার কারণে ফুম্মা আমার কাছে রান্না করতে দিয়ে গেছে। আর রান্না করতেছি আমি হলুদের গুঁড়া আর লবণের পরিমাণটা আমি সবসময় হাত দিয়ে দিই, হাত দিয়ে ভালো বুঝি, তার কারণে। আর দিব কাঁচামরিচ তো দেওয়া হয়েছে, তারপরে একটু শুকনো মরিচের গুঁড়া দিব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। হয়ে গেল তেল দেবো। এখন হাতে মেখে সুন্দর করে হাত দিয়ে এখন মেখে দিচ্ছি সুন্দর করে। সবাই একটু আসো, একটু আসো তো, দেখাও। এটা কি? তোমার মীরা ময়না আমার হাতের তরকারি খাবে। কিসে? এই দেখো, এটা কি মাছ? সিলভার কাপ মাছ। দেখি এটা যেন অনেক নরম মাছ। এইভাবেই আমরা ছোটোবেলায় হয়তো বা রেডি হইতাম। দেখেন, বড় মানুষের ব্যাগ লিয়া দেখে ছোট মানুষেরও ব্যাগ নিতে মন চাচ্ছে। আর আমিও রেডি হয়ে গেছি, এই যে বোরকা পরছি। আর ছাড়ার জন্য আয়নার সাথে কোনো কিছু রাখার জন্য নাই। চলো যাই। চটে হ্যাঁ, আমরা বের হয়ে গেলাম সিদ্রাতুল শোভাকে নিয়ে, সারাকে নিয়ে। সিদ্রাতুল না, দেখো ওর ভাব দেখো, পড়ে যাবে পড়ে যাবে। দুপুরবেলা আসলাম বাজারে শোভার জন্য, শোভার স্যান্ডেল কিনা লাগবে, তার কারণে। হ্যাঁ, নিয়ে আসি, অনেক বিপদে পড়ে গেছি। সারা সব কিছু চাচ্ছে, আইসক্রিম খাবে। কোলে নিচ্ছে না শোভাপু কেন? এই যে আরেকটু শোভা কোলে নেও, একটু লিয়াও। গরমের দিন এসে গেছে, তার জন্য ফ্যানের ব্যাটারি কিনা হলো। ওয়ালটন ফ্যান আছে যেহেতু, আর চার্জার লাইট। আর সারা কিনছে ফ্যান, তাই না? তাই চার্জ দিতেও দিবি না নিয়ে। শোভার জন্য স্যান্ডেল কিনতে আসছি, আর শোভা দেখতেছে একটা একটা করে স্যান্ডেল। পছন্দ হচ্ছে না? দেখি একটু হাঁটো জোরে জোরে। আল্লাহ, আমি তো ব্যাংকে নিয়ে যাই বসেছিলাম। শোভা, সিদ্রাতুল, সারা ভাত খাচ্ছে। আমার এখন 3 মেয়ে 1 মেয়ে ভাত খাইতে বসলাম। বাইরে গেছিলাম যেহেতু, আর এই যে আমি রান্না করছিলাম সিলভার কাপ মাছ। না, ওইটু খাইতে থাকো, বেশি করে গুড গার্ল হবে কালকের মতো। দেখি কে ফার্স্ট হয়, তাকে আমি একটা জিনিস কিনে দেবো, মজার জিনিস, তোমার পছন্দের জিনিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও। চিৎকার সারা সারা আপু চুল দেখেন, বড় বড় বোনে ছোট বোন মারতেছে। এই জন্যই মাথা ব্যথা করতেছে। এতক্ষণ ধরে মোবাইল দেখতেছিস তুই ঘরে? আমার ফোন তো আমি নিয়ে গেছি। আমি জওয়ানের নামাজের পর থেকে আমার তো নামাজ পড়তে গেছি 3:30টায়। হ্যাঁ, আমি নামাজে গেছি হসপিটালে। আইসে দেখি মোবাইল নাই, নামাজ পড়ার পর দোয়া করে পড়বো আমি। ফোন বন্ধ হয়েছে? না, ফোনে কোনো চার্জ নাই। ওই মাছ স্বাদ লাগলো। কেন শোনা কয়, এইটা শোনা আপনার।
শোনা এইটা শোনা, ও কি শোনা নাকি সিদ্ধাতুল? সেটা তো পচা বলে বলো সারার রাগ হিংসা হচ্ছে, হ্যাঁ সারার হিংসা হচ্ছে। ওই দেখে নৌরিয়া আল্লাহ, আমি তোমার পরে খাওয়াই দিচ্ছি আপু, তুমি খাও, তুমি তুমি হাতে হাতে খাইলে আমরা সবাই মিলে হাত তালি দেবো। চেহারাটা দেখানোর জন্য কাছে নিয়ে গেলাম। মারলাম অনেক রাগুর, ওর দাদি ওকে ভালোবাসতেছে মনে করতেছে। খাওয়াই দিচ্ছি, দুজনাকে খাওয়াই দিচ্ছি, দেখে দেখছেন সিদ্ধাতুলকে খাওয়া দিচ্ছে বলে সারার কত হিংসা মনের ভিতরে। ছাড়া তুমি খাওয়াই দেবো না, তুমি হাত দিয়ে খাবা, হ্যাঁ খাওয়া দেবো। আমার সোনা পাখি, ময়না পাখি। ওরে বাবা, এই প্রথম দাদির হাতে খাচ্ছে। না এর আগেও খাইছি। এর আগেও খাইছে? খাইছি তো। আপনি যখনই কইছে আমার সোনা একটু ভাত খাওয়া দিয়ে, তখন ওর মুখে শিয়াল। কারো কাদর করার জন্য নাই। এদের অমনই করে, ছেলেরাও করে, মেয়েরাও করে। না, শোভা সিদ্ধাতুল হলে এরকম ছিল না। আমি যদি আমার বড় ছেলে বা ছোট ছেলে কাদর করতাম, সজীবের মনটা খারাপ হয়ে যেত ছোট কালে। কিছু বলতো না, একটু মন খারাপ হতো, কান্না করতো, কিন্তু অন্য অন্য বাচ্চারা তা করতো না, সজীবের মন খারাপ হয়ে যেত। দেখছো, এই জন্যই বাবার রগ। ওই বাবারই আছে ওর ভিতরে। নে খা, নিজে। কত স্বাদের জিনিস, এইসব জিনিস হলে ভাত কেন আমার মেয়ে কেবলই আসলো বাইরে থেকে। হ্যাঁ, মেয়ে কেবলই আসলো বাইরে থেকে, সারাদিনই ব্যস্ত। মিতাপুমা কালকে থেকে অসুস্থ, আমি মিতাপুমা ইনজেকশন দিতে নিয়ে গেছিলাম। গ্যাসের ইনজেকশন দিল, ব্যথার ইনজেকশন দিল, দিয়ে বাসায় আসলাম। বুকা খুলেই নাই এখনো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, সবাই সবার জন্য দোয়া করবেন, যেহেতু বাসার সবাই অসুস্থ। আল্লাহ হাফেজ।